শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ব্লগটা আমি এই ঘর থেকে শুরু করছি, কারণ সকালবেলা ও বাড়ি থেকে আমি এ বাড়ি চলে এসেছি। আর এই ঘরের যা অবস্থা, আজকে এই ঘরটাই পরিষ্কার করব। তবে এই ঘর দেখে না আমার সত্যি একটা শরীরের মধ্যে একটা জ্বর জ্বর ভাব চলে আসছে, কেননা এই ঘর দুয়ার প্রচুর নোংরা হয়েছে। আমি তো এতদিন আসছিলাম, এসে শুধু সামনের ঘরটা ঝাঁট দিচ্ছি আর পড়িয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। কিন্তু আজকে আমার পুরোপুরি ঘরটা আমাকে ডিপ ক্লিন করতে হবে, কেননা অনেকদিন ওখানে থাকা হয়ে গেছে, এবার আমি এখানে থাকবো। তো সেই কারণে কাজ বাজ করবো এবং ঘর দোয়ার পরিষ্কার করবো, এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, ঘড়িতে এখন কটা বাজছে দেখো, আমার টাইম হচ্ছে 9:30। তো 9:30 থেকে কাজে লাগছি, অনেক চার্জ নিয়ে আর কি শুরু করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আসলে তোমাদের ভালো লাগবে। কাজের আগেই খাওয়া দাওয়া, যদি পেটে কিছু না পড়ে তাহলে কাজ করার আরও এনার্জি লস হয়ে যাবে। তো খাচ্ছি আর ভাবছি যে তাড়াতাড়ি কীভাবে কাজটা কমপ্লিট করব। তো এই যে প্রথমে ছাদ থেকে শুরু করব, সেই কারণে ছাদে যাচ্ছি, ছাদের অবস্থা দেখে আসি। এসে তো আমি ছাদেও উঠতাম না। তো চলো কাজে হাত দিই, লেগে পড়ি মিশনে। আজ আসবো কাল আসবো করে প্রায় 2 সপ্তাহ আমি বাপের বাড়িতে ছিলাম। তো এই রকম তো অবস্থা হবেই না, এটাই স্বাভাবিক। তো এই যে দেখতে পাচ্ছ ছাদের অবস্থা, বাঁশ পাতায় পুরো ভর্তি হয়ে গেছে। আর সত্যিই তো অনেক দিন না পরিষ্কার পরিচ্ছন্ন করলে ঘর দুয়ার তো এরকম হবেই, তাই না? মা বাবা যতই আপন হোক না কেন, বিয়ের পর কিন্তু বাপের বাড়িটা আর আপন থাকে না। তখন শ্বশুর বাড়ি হোক নিজের বাড়ি হোক, সেটাই হচ্ছে আপন জায়গা। আর কি বলো তো, বাপের বাড়িতে তুমি যদি থাকো না, মা বাবার থেকে বেশি কষ্ট হয়ে যায় পাড়ার লোকেদের। তাদের তো বুক ফেটে একাকার, যেন মনে হয় তারা থালা থালা ভাত দিয়ে যায়। প্রথমেই প্রশ্ন, কবে এলি, কবে যাবি, কী কারণে আছিস? সেটা শুধু আমাকেই নয়, সেটা মাকেও সেটা প্রশ্ন করা হয়। এটাই প্রশ্ন করবে যে হ্যাঁ গো কী হয়েছে, কিছু সমস্যা, কিছু অসুবিধা, মানে পেটের কথা নেওয়ার জন্য তো মরে থাকবে একবারে, এরকমই আমি বলবো। সত্যিই বন্ধুরা, এটাই হয়। ছাদটা ঝাঁট দিতে গিয়ে এরকম অবস্থা, নিচে জানি না কাজকর্ম করতে গেলে কি হবে। এমনও কিছু মানুষজন আছে, ঠিক ইঞ্জেকশন যেমন রক্ত বার করে, ঠিক সেই রকম পেটের কথা একবারে না বার করে তো উঠবেই না। আরে বাবা, আমাদেরও তো পার্সোনাল কিছু ব্যাপার আছে না? পার্সোনাল লাইফে কেন যে লোকে ইন্টারফেয়ার করে আমি নিজেই ভেবে পাই না। সেটা তো আমরা বুঝতে পারি, সেটা কি তারা বুঝতে পারে না যে আমরা তাকে কতটা বলতে চাই না? আরে বাবা, সব সময় সব রকম সমস্যা তোদেরকে কেন বলতে যাব? আর এখনকার দিনে তো সমস্যার কথা কাউকে বলাই যাবে না। তুমি পেটের কথা নেবে, নিয়ে তারপর কি করবে, পিছনে হাসাহাসি করবে, 5 জনকে সেটা শোনাবে। এটা তো আমাদের এক্সপিরিয়েন্স, আমরা তো নিজেরা বুঝতে পারি। সেই জন্য যতটা দূরত্ব বজায় রাখবো ততটাই ভালো। আর কিছু জ্ঞানদাতা প্রতিবেশী আছে, তারা তো জ্ঞানের ভাণ্ডার নিয়ে বসে আছে, যেন মনে হচ্ছে আমাদের পেটে বিদ্যেও নেই, আমরা মনে হয় কিছু জানি না, সঠিক বেঠিকের বিচারও করতে পারি না। তো তারা তো বসে আছে, তাদের কথা শুনে শুনে কান তো পচে যাবে। তো এইসব মানুষ থেকে আমি একটু সত্যিই দূরেই থাকি, জানো। যে এখনকার দিনে কি বলো তো, বন্ধুরাই বেশি ছুরি মারে। ঘর ঝাড়াঝুড়ি হয়ে গেল, ঘর ঝাঁটপালা দিয়ে দিলাম, আর বড় কাজ বলতে এটাই ছিল। এবার ফটাফট আমি ঘরটা নিখিয়ে নিয়ে আর এই ঘরটা সামনে সামনে খুঁজে নিই। কালকে আবার নতুনভাবে কাজ শুরু করব, কেননা এই বাসনপত্রগুলো ভালো করে মাজতে হবে, যেটা আজকে করবো না, কারণ আজকে তো এখানে রান্নাবান্না করবো না, মায়ের ওখানে খাবো। তো 12টা বাজছে, তো তাড়াতাড়ি করে আমি ঘরটা নিয়ে নিই, ঘরটা পুছে নিই, কেননা ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরাও ফিল হচ্ছে। তবে হ্যাঁ, এই সব কারণের জন্য আমি যেহেতু মানুষজনের সঙ্গে কম কথা বলি, সেই জন্য তারাও যে আমায় দেখতে পারে এমনটা নয়। তারাও হয়তো ভাববে যে বাবা এর কত অহংকার, এ এত বেশি মেশে না। তো এইটাই, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। অসৎ সঙ্গের থেকে একা থাকা অনেক ভালো, এটাই আমি মনে করি। দেখো ঘর পরিষ্কার হয়ে গেছে, তারপর আমি বাড়ি চলে এসেছি। আমার বোন আমাকে মাংসের তরকারি দিয়েছে, আর মা করেছে শাক ভাজা আর পেঁপে আলুর ঝোল। তো এটাই আমি খেয়ে নিলাম। এই যে চান টান করে যে জামা কাপড়গুলো কেচেছিলাম না, সেগুলো সব এখানে টাঙিয়ে রেখেছি। মানে বৃষ্টি এসে গেছে জানো তো, তো সেই কারণে দড়িতে ঝুলিয়ে রেখেছি। আর এখানে আমি শুয়ে আছি, প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে। তারপর রাত্রির বেলা রাতের খাবারটা খেয়ে নিয়ে এই যে সব ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়ে ভালো করে পড়লাম। দাও। সুগার ফ্রি তো ওই জন্যে। সুগার ফ্রি বিস্কুট খাবে না? সুগার হবে না বাবা।
তুমি বাবা কোথায় যাচ্ছ? ও ঠিক দেখেছে, খ্যাপার মতো যেও না, ও পছন্দ নয়, ওরা প্রচুর বাজে। আজকে যে কথাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দয়া করে কেউ খারাপ মনে ভেবো না, আসলে আমার এটা অভিজ্ঞতার ফল, জানো তো।